মাত্র ১ কাপ আটা ও হাফ কাপ চিনি দিয়ে মুচমুচে রসালো খাজা তৈরি করে নিন। হঠাৎ যদি মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে তাহলে এই খাজাটি হবে বেস্ট। মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এই খাজাটি। যারা একবার ট্রাই করেছেন তারা বারবার ট্রাই করতে চাইবেন এই খাজাটি। এত অল্প খরচে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে যে এতটা লোভনীয় খাজা তৈরি করা যায় সেটা আপনারা বিশ্বাসই করতে পারবেন না। এই খাজাটা আপনারা তৈরি করে নর্মাল ফ্রিজে ১ মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। বাসায় একবার হলে ট্রাই করবেন মুচমুচে রসালো এই খাজাটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ১ কাপ আটা ও হাফ কাপ চিনি দিয়ে মুচমুচে রসালো খাজা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে ১ কাপ আটা নিয়ে নিচ্ছি। আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। আপনারা যদি খাজাটা একটু বাড়িয়ে তৈরি করতে চান তাহলে কিন্তু আটাটা বাড়িয়ে দিতে পারবেন। খাজাটাকে মুচমুচে ও ক্রিস্পি করার জন্য ১ টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এরপর খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে। বেকিং পাউডারটা ব্যবহার না করলে খাজাগুলো একদমই মুচমুচে হবে না। তবে আপনারা বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাটাও ব্যবহার করতে পারবেন। এরপর হাত দিয়ে শুকনো উপকরণগুলো তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই কাজটা খুব দ্রুত করার চেষ্টা করবেন না, তাই সময় নিয়ে ধীরে ধীরে করার চেষ্টা করবেন, যাতে করে আটা, তেল, বেকিং পাউডার, লবণটা খুব ভালোভাবে মিশে যায়। শুকনো উপকরণগুলো তেলের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর নিয়ে নিচ্ছে নর্মাল পানি। নরমাল পানিটা অল্প অল্প করে দিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। আমরা রুটি তৈরি করার সময় ঠিক যেভাবে ডোটা তৈরি করি ঠিক সেইভাবে এই ডোটা তৈরি করে নেব। তবে এই ডোটা কিন্তু একদমই নরম হবে না, একটু টাইট টাইপের হবে। টাইট করে একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। ডোটা তৈরি করে নেওয়ার পর কিন্তু ৩ থেকে ৪ মিনিট খুব ভালো করে মথে নিতে হবে। এতে করে কিন্তু খাজাগুলো খুবই মচমচে হবে। ডোটাকে খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এরপর ঢাকনা দিয়ে দেব রেস্টে রাখার জন্য। রেস্টে রেখে দেবো ১০ মিনিটের জন্য। এতে করে ডোটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। ডোটাকে ১০ মিনিট রেস্টে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর এই ডোটাকে আবারও ২ মিনিটের মতো খুব ভালো করে মথে নেব। খুব ভালো করে মথে নেওয়ার পর একটি রুটি বেলার পিঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এখন ডোটাকে ২টি ভাগে ভাগ করে নেব রুটি তৈরি করার জন্য। এখন একটি লেচি দিয়ে আমরা রুটি তৈরি করব। আমরা ঠিক যেভাবে রুটি তৈরি করি তার থেকে কিন্তু খুবই পাতলা হবে। যতটা পাতলা করতে পারবেন ততটাই কিন্তু মচমচে হবে খাজাগুলো। আর যতটা পাতলা করতে পারবেন তার উপর কিন্তু নির্ভর করবে লেয়ারগুলো। যতটা পাতলা করবেন ততই কিন্তু অসংখ্য লেয়ারযুক্ত হবে। একদম পাতলা করে রুটিগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমরা একটা মিশ্রণ তৈরি করব। মিশ্রণটি তৈরি করে নেওয়ার জন্য ছোট্ট একটি বাটি নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ২ টেবিল চামচ সাদা তেল আর নিয়ে নিচ্ছি ৩ চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন অথবা আটাও ব্যবহার করতে পারবেন। এখন চামচের সাহায্যে কর্নফ্লাওয়ার ও তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার ও তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরপর রুটির মধ্যে এভাবে করে লাগিয়ে দেব। এতে করে কিন্তু অসংখ্য লেয়ারযুক্ত হবে। মিশ্রণটা রুটির মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে দেওয়ার পর এরপর আবারও একটি রুটি নিয়ে নিচ্ছি। রুটিটা এইভাবে করে লাগিয়ে দেব। এরপর উপরে আবারও খুব ভালো করে মিশ্রণটা লাগিয়ে দেব। রুটির মধ্যে মিশ্রণটা খুব ভালোভাবে লাগানো হয়ে গেলে রুটির এক পাশ থেকে ধরে এভাবে করে পুরো রুটিটা মুড়িয়ে নিতে হবে। পুরো রুটিটা কিন্তু একদম চিকন করে মুড়িয়ে নিতে হবে। এতে করে কিন্তু অসংখ্য লেয়ারযুক্ত হবে। পুরো রুটিটাকে খুব ভালো করে মুড়িয়ে নেওয়ার পর এরপর একটি ছুরি নিয়েছি। ছুরির সাহায্যে এভাবে করে ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে। একদম ছোট ছোট করে কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এরপর একটি লেচি নিয়ে এভাবে করে বেলে নেব। খুব জোরে কিন্তু চাপ দেওয়া যাবে না, এতে করে কিন্তু লেয়ারগুলো নষ্ট হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন বেলে নেওয়ার পর ঠিক কতটা সুন্দর লাগছে। আপনাদের আরও একটি বেলে দেখাচ্ছি। ঠিক এইভাবে করে সবগুলো বেলে নেব। সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এখন এই খাজাগুলোকে আমরা তেলে ভেজে নেব। খাজাগুলো তেলে ভেজে নেওয়ার আগে আমরা চিনির শিরা তৈরি করব। এর জন্য হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। হাফ কাপ চিনির সাথে ১ কাপ পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, এতে করে কিন্তু চিনির শিরাটা তৈরি করতে অনেকটা সময় লেগে যাবে। এরপর সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি। আমি এখানে অরেঞ্জ কালার ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। ফুড কালারটা পুরোপুরি অপশনাল। এরপর একটি স্প্যাচুলারের সাহায্যে ফুড কালারটা খুব ভালোভাবে মিশিয়ে দেব। এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে ১০ মিনিটের মতো খুব ভালো করে জাল করে নেব। চিনি শিরাটাকে খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে। চিনি শিরাটা কিন্তু একদম পাতলা একতারে শিরা তৈরি হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিয়ে চিনি শিরাটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। এরপর খাজাগুলোকে তেলে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপর তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এরপর এই হালকা গরম তেলের মধ্যে খাজাগুলোকে দিয়ে দেবো। খাজাগুলোকে কিন্তু একদমই গরম তেলের মধ্যে দেওয়া যাবে না, তাহলে এগুলো কিন্তু খাজাগুলোর উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে। খাজাগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর চুলার আঁচটা লো হিটে রেখে খাজাগুলোকে মচমচে করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর পর কাঁটা চামচের সাহায্যে এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এতে করে দুইটা পাশে খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে আর খুব সুন্দর একটা কালারও চলে আসবে। খাজাগুলোকে এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা কালার করে ভেজে নেওয়া হয়েছে। যখন দেখতে পারবেন যে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক তখনই তেল ঝরিয়ে এভাবে করে উঠিয়ে নিতে হবে।
এরপর আমরা যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই চিনি শিরার মধ্যে গরম খাজাগুলো এভাবে করে দিয়ে দেব। এরপর চামচের সাহায্যে খাজাগুলোর মধ্যে রসটা এভাবে করে ঢুকিয়ে দেব। এই শিরার মধ্যে খাজাগুলোকে দিয়ে দেওয়ার পর এরপর একটি ঝাঁঝরি হাতা নিয়ে নেব। ঝাঁঝরি হাতার মধ্যে এইভাবে করে খাজাগুলোকে তুলে নেব। এরপর এভাবে করে রেখে দেব যাতে করে এক্সট্রা যে চিনি শিরাটা আছে সেটা ঝরে যায়। খাজাগুলো থেকে এক্সট্রা যে চিনি শিরাটা আছে সেটা খুব ভালোভাবে ঝরে যাওয়ার পর এরপর আমি একটি সার্ভিং ডিশে খাজাগুলো নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খাজাগুলো ঠিক কতটা লোভনীয় লাগছে। এখন আমি আপনাদেরকে খাজাগুলো একটু ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে আর কতটা রসালো হয়েছে। আর হ্যাঁ, যদি আমার এই খাজা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আবার শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।